বোঝার জন্য বলছি, মনে করেন আমার বাপ জান্নাতে চলে গেছে, বোঝার জন্য বলছি। এবার আমি পরে জান্নাতি হয়ে গেলাম, তাহলে বাপও জান্নাতি, বেটাও। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন আমার কথা তো? এবার বলেন, বাপ বেটাকে জান্নাতে একই ঘরে একই খাটে আল্লাহ থাকতে দেবেন? এদিকার লোক বুঝে না মনে হয় নাকি? দেবে? এক ঘরে থাকতে দেবে জান্নাতে? তাও দেবে না জি, দেবে না। তাই হলো, দেবে না। এবার বলেন, আমি আর আমার নিজের ভাই দুইজন কিয়ামতের দিন আল্লাহ বলছে, যা তোরা দুটোই জান্নাতে চলে যা। এবার জান্নাতে যা চাইবো তাই পাবো। এবার আপনারা বলেন, আমরা দুই ভাই, এক মায়ের পেটের ভাই, দুজন একটা ঘরে একই বিছানায় একই খাটে থাকতে দেবে? জোরে বলেন, দেবে না। তাই হলো। তাহলে ভাই ভাই একই জান্নাতে একই ঘরে কিয়ামতের দিন আল্লাহ থাকার অনুমতি দেবেন। কিন্তু একটা সম্পর্কের কথা বলবো, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হবেন। স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, স্বামী এবং স্ত্রী যদি জান্নাতে যায়, দুনিয়াতে স্বামী স্ত্রী একই ঘরে একই খাটে ঘুমিয়েছে, জান্নাতেও তাদেরকে একই খাটে একই চাদরে একই বালিশে আল্লাহ ঘুমাতে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গভীর সম্পর্ক। আমরা ইসলাম বুঝি না, আমরা ধর্ম বুঝি না। তাহলে কিয়ামতের দিন তাহলে এবার বাঁচবে কারা? আমি শুধু বললাম কিয়ামতের দিন কেউ কারো এর বলে না জি ভাই, নয়, কেউ কারো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু উপকার আপনি পাবেন। যেমন, আপনারা কি বিরক্ত লাগছে কি কথাগুলো? আপনি আমাকে রাত দিন গালি দিচ্ছেন, ফেসবুকে খালি আমার নামে লিখছেন, খালি বদনাম করছেন, খালি গালি দিচ্ছেন। আমি খালি দেখছি, কান খুলে বন্ধ করে আছি। আপনি আমার গীবাত করছেন, পরনিন্দা করছেন, আমার নামে দুর্নাম করছেন। আমি আপনার লেখা থেকে কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। কিয়ামতের দিন এটার ফায়সালা আল্লাহ করবে। করবে কি করবে না? কি বলছে, করবে না? তো আল্লাহ বলবেন, তুই আব্দুর রহমানের নামে খুব গালি দিয়েছিলি না? গালি দেওয়া হারাম। আব্দুর রহমান গালি দিয়েছিলি, ওইটা আবার ঘুরিয়ে তো জান্নাতে তো আর গালি গালাজ চলবে না। চলবে? এরা মনে মনে ভাবছে হতেও পারে একটা, জি সব মিটিয়ে নেবো ওখানে, জি না। তাহলে আল্লাহ বলবে, তাহলে কি করবি রে? তো তো কিছু নাই রে, তাহলে টাকা পয়সা কিছু নাই, তুই নামাজ পড়েছিস, রোজা করেছিস, ওই নামাজ রোজাগুলো আব্দুর রহমান কি দিয়ে দে, তাহলে কিছু উপকার পাওয়া গেল। কি বলছেন, হ্যাঁ না বলেন? যারা শ্বশুরের কাছে মোটর সাইকেল নিয়েছেন, এখানেও আছে। আমি হাত তুলতে বললে অপমান হবেন, আমি করবো না অপমান, আছে না নাই? জি। এবার আল্লাহ কিয়ামতের দিন জামাইকে বলবে, এই ল্যাংটা, ল্যাংটার বেটা ল্যাংটা, শ্বশুরের কাছে অ্যাপাচি নিয়েছিলি 1.5 লাখ টাকা, ওই টাকাটা দে। আচ্ছা বলেন, কিয়ামতের দিন নরেন্দ্র মোদীর 500 টাকা নোট পাওয়া যাবে? যেটা বলেন, নরেন্দ্র মোদী মার্কা পাওয়া যাবে? তো এবার 1.5 লাখ টাকা পাবো কোথায়? কোথায় আছে? আল্লাহ, জামাই বলবে, আল্লাহ তো আমার কাছে নরেন্দ্র মোদীর নোট তো নাই, তো দিব কি? তো বুঝি, তুই তো নামাজ রোজা করেছিলিস, মাঝে মধ্যে জুমা টুমা পড়তিস। বলে, হ্যাঁ, ওই জুমার নিকি যা ছিল তো সব শ্বশুরকে দিয়ে দে। তাহলে শ্বশুর কিছু কামাই দুনিয়াতে করে গেছে, কিয়ামতের দিন জামাইয়ের কাছ থেকে কি বলছেন, হ্যাঁ না বলে না? পাবে। এবার জামাই দেখছে নেকিও নাই, নেকিও নাই। এবার শ্বশুরও তো মাঝে মধ্যে গুনাহ টুনা করতো না? আপনাদের শ্বশুর আর গুনাহ করে না গো? করছে না? যে করছে। এবার আল্লাহ বলবেন, শ্বশুরের গুনাহগুলো জামাই তুমি তোমার কাঁধে নিয়ে এলা। তাহলে বলেন, ওই দিন ফাইসালা জবাই বলেন, সবাই বলেন, হবে কি হবে না? সব ফাইসালা হবে। কিন্তু উপকৃত হতে পারবে কিছু মানুষ, কিছু মানুষের এই মাধ্যম দিয়ে। কিন্তু আপনার জন্য সে আল্লাহর কাছে কোনো কিছু করে দিতে পারবে না। আপনার বাবা মরে গেছে, আমার এই বক্তব্যটাই এইটুকু শুনেন মায়েরা, বোনেরা, আমার কিছু পাবেন বলে আমি আশা করছি। আপনার মা মরে গেছে, আপনি মায়ের উপকার করতে পারবেন, আপনি বাপের উপকার করতে পারবেন। আমি বলেছি, এই ছেলে মেয়েরা
কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। এরা তো আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, কিন্তু আপনার আগে যদি আপনার মা মারা যায়, আপনার আগে যদি আপনার বাবা মারা যায়, আপনি সন্তান হিসেবে ওই মা বাপের কিছু উপকার আপনি করতে পারেন, ওই মা বাপের কিছু উপকার আপনি করতে পাবেন। আপনার উপকার মা বাপের কবরে পৌঁছাবে। তিনটা উপকারের কথা বলে শুনে, এক নাম্বার, আপনার মা মরে গেছে, আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছিল, 2 বছর দুধ পান করিয়েছিল, 5 বছর তেল দিয়েছে, সাবান দিয়েছে, গোসল করেছে, পায়খানা করিয়েছে, এত সুন্দর ভাবে লালন পালন করেছে। এই মায়ের জন্য দুনিয়ার ছেলেরা, দুনিয়ার মেয়েরা 3টা উপকার করতে পারে। এক নাম্বার হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান। তোমরা যদি মা বাপের জন্য দোয়া করো, আপনি আপনার মায়ের কবরের সামনে যাবেন, মাঝে মধ্যে মায়ের কবরের কাছে যেয়ে বলবেন, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। তাহলে আপনার মা আপনার কাছ থেকে উপকৃত হবে, আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। একটা বিতর্কিত কথা বলছি, বিতর্কিত কথা, ওটা আমার দায়িত্ব নাই, ওনারা বলবেন, বড় আলেম যারা তারা বলবেন। জানাজার পরে দোয়া, এদিকে দেখেন, মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে যাবে না, এটা বিতর্কিত, অনেক পুরাতন মাসলা, আমি ওটা বলছি না। যখন আমরা মুলবিরা বলেছি জানাজার পরে কোনো দোয়া নাই, কিছু কিছু লোক জানাজার নামাজ পড়ে 5 হাতে হাত মুছে নিলে তো চলো বাড়ি হাট, ঠিক বলছি না নাই বলে? এরা ঠিক বলছে না জি? জানাজার পরে ওই খাটলিয়া আনার মানুষ এখন পাওয়া যায় না, ঠিক বলছি না নাই বলেন? কেন বলুন তো? ওই মুলবিরা বলেছে দোয়া নাই। যেই জানাজা হয়ে গেল 5 হাতে এরকম ঝেড়ে নিলে চ বাড়ি চ, আর কি করবে, দোয়া তো নাই, মুলবি বলেই দিয়েছে। এখনকার মানুষদের দাফন দেখে মনে হয় গরু ছাগলকে পুঁতে আসা হচ্ছে। আপনারা দুঃখ নেবেন না, কথা দোয়া আছে কিন্তু পদ্ধতি ভুল। দোয়া আছে, কি ভুল বললাম? সবাই মিলে আমিন আমিন করতে হবে না। আল্লাহ রাসূল বলছেন ইস্তাগফির লি আখিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, ক্ষমা চাও। তো দাফন কাফন কমপ্লিট হয়ে গেলে দুটি কথা বলবেন, এই আমার কথা শুনেন, মুখস্থ করেন। মাটি কমপ্লিট হয়ে গেছে, বাড়ি আসবেন না, দাঁড়িয়ে থাকবেন, দোয়া পড়ে আসবেন। কি দোয়া? মুলবি সাহেব বলছে রব্বানা যালামনা আনফুসানা, আমিন, চলবে না। কি বলবে? মাটি হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন ইস্তাগফির লি আখিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, ক্ষমা চাও। কি ক্ষমা? এবার বলবেন আল্লাহুম্মা গফির লাহু, বলেন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। যাকে মাটি দিলাম তাকে 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 ওয়াসাব্বিতহু, এখন তাকে কবরে প্রশ্ন করা হবে, আল্লাহ উত্তর দেওয়ার জন্য তাকে প্রস্তুত করে না। এই দুটি দোয়া, কথা বুঝতে পারলেন? এবার আপনি আরবি জানেন না, বাংলাতে বলবেন, কিন্তু দোয়া করতে হবে কি হবে না? সবাই বলেন। ওটাও ছেড়ে দিলাম, কিয়ামতের দিন আপনি মায়ের উপকার করতে পারবেন না, আপনার মা আপনার উপকার করতে পারবে না, কিন্তু দুনিয়া থেকে আপনি মায়ের উপকার করতে পারবেন কি পারবেন না? সবাই বলেন পারবো, বলুন পারবো। তাহলে কি করবেন? আপনার মা মরে গেছে, হে খালারা বোনেরা, তুমি তোমার মায়ের জন্য একটু দোয়া করবে, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের গুনাহকে মাফ করে দাও। নবীজি বলেন নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়। মা বাপের জন্য দোয়া করব, সবাই বলুন ইনশাআল্লাহ। 2 নাম্বার, হে কান্তিবারের যুবকেরা শোনো, তুমি তোমার মায়ের জন্য, বাপের জন্য, যারা কষ্ট করে তোমাকে লালন পালন করেছিল, ওই মা বাপের জন্য তুমি বেশি বেশি করে সাদকা করবে,
দান করবে, সাদকা করবে। বলে কেন কেন কেন? তুমি যদি তোমার মায়ের জন্য, মৃত্যু বাপের জন্য সাদকা করো, আল্লাহ তোমার মায়ের, আল্লাহ তোমার বাপের কবরের শাস্তিকে মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এটা বাড়ি নাকি স্কুল? এটা মাদ্রাসা। বুঝার জন্য বলছি, ওই মাদ্রাসাতে আগুন ধরে গেছে গো, দাও দাও করে আগুন জ্বলছে। কান্তিপুরের 3টে ছেলে ফায়ার সার্ভিসকে ফোন করেছে, হ্যালো রায়গঞ্জ ফায়ার সার্ভিস, রায়গঞ্জ তো, রায়গঞ্জ, এই করণদিঘিতে আগুন ধরে গেছে, কুইক ইমার্জেন্সি গাড়ি পাঠাও। 4টা গাড়ি চলে এলো, পানির গাড়ি, কু কু করতে করতে চলে এলো। 4 দিক থেকে পানি মারলো, আগুন ঠান্ডা হয়ে নিভে গেল। নিবে কি নিবে না? এটা বলে না কথা। আপনার মা কবরে মাটি দিলেন, কেমন সন্তান আপনি, আমি কেমন ছেলে আমরা। নবীজি বললেন তোমার মায়ের কবরে আযাব হচ্ছিল, আগুন জ্বলছে, দাও 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 করে। যখন তুমি তোমার মায়ের জন্য সাদকা করবে, দান করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার মায়ের কবরের শাস্তিকে বন্ধ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আগুন জ্বলছে, পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত মানুষের কবরে আযাব হয়, ওদের জন্য দান করলে আযাব বন্ধ হয়। তাহলে মা বাপের জন্য প্রথম আমরা দোয়া করব। সবাই বলুন কি করব? দোয়া। 2 নম্বর তাদের জন্য সাদকা করব। তাহলে মা বাপের জন্য দুনিয়ার ছেলে মেয়েরা উপকৃত করতে পারবে, মরার পর কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। তাহলে এবার আপনাদের 3 নাম্বার পয়েন্টটা শুনেন। যতগুলি মানুষ এখানে রয়েছেন শোনেন, আজকে দুনিয়াতে আপনি ফাঁকি দিয়ে চলে যাবেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, শুনে নাও, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। কিয়ামতের দিন কেমন করে তোমাকে আল্লাহ জাহান্নাম পাঠাবে শোনো, কেমন করে তোমাকে জাহান্নাম দেবে। কটা বাজে ভাই? 12টা বাজে না? ওই লিগে লোক উঠছে যে 12টা বেজে গেছে, বাড়ি যেতে হবে। ভাই আপনাদের জালসা শেষ করার টাইম হয়ে গেছে? হয়ে গেছে না? হয়নি? তাহলে একটু বসেন, উঠছেন কেন যে ভাই? একটা একটা করে যদি উঠেন তো 8 ঘন্টা পরে মাঠ খালি হয়ে যাবে। যায় এই মসজিদটা ভেঙে নতুন মসজিদ হবে। এখানে মসজিদটা আমি দেখলাম বেশ অনেক বড়, এরপরে যখন মসজিদ করবে এর চেয়ে বড় করতে হবে না, ছোট করবে না? বাংলারও তো বড় হবে, সিস্টেম তো তাই বলছে। এটা হয়তো 50-100 বছর আগে হয়েছিল, এখন বানাবে আবার 100 বছর যাবে, তাহলে মসজিদটা বড় করতে হবে। তা আমি তো আপনাদের কাছে দান চাইনি, আমরা আমাদের মায়ের জন্য বাপের জন্য একটু দোয়া করব। উঠিয়েন না, একবার বলুন ইনশাল্লাহ। এটা ইনশাল্লাহ বলেন। এদের গলাতে পাওয়ার কমে গেছে, ডেলিগেটে এত ভিড়, জি এত খেছে মুসলমান, তাও গলাতে পাওয়ার হয়েছে যেমন তেমন ব্যাপার। শুনেন আল্লাহ বলেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তোমরা অপরাধী প্রমাণ হবে কেমন করে? তোমরা অপরাধী প্রমাণ করবে কেমন করে? আল্লাহ বলেন, তোদের দুনিয়ার যত কিছু কর্ম আছে, যত পাপ আছে, আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দা, আমি সব কিছু লিখে রেখেছি। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইকরা, তুমি পড়ো। সেদিন আপনি পড়বেন আর বলবেন, মাদি হাযাল কিতাব। আশ্চর্যজনক কিতাব। জালসার মেলাতে মেয়েদের উন্না ধরে টেনেছিলাম, ওটাও ভিডিও দেখানো হবে। আপনি ছেলেদের পকেট মেরেছিলেন, ওটাও ভিডিও দেখানো হবে। আপনি মিথ্যা কথা বলেছিলেন, ওটাও লেখা আছে, ভিডিও করা আছে। এইভাবে অপরাধী প্রমাণ করবে
আপনি বুঝতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। এরপরে আপনাকে জাহান্নাম দেবে। তাহলে আমরা বাঁচবো কিভাবে? ওই কিয়ামতের দিন বাঁচার পথ তাহলে কি আছে? এবার শুনেলেন ভাইরা, এই হাদিসটা আজকের জলসার শেষ হাদিস। আমি আর হাদিস আপনাদের বলবো না। হাদিসটি সহিহ বুখারীতে 660 নম্বর হাদিস। নবীজি বললেন কিয়ামতের দিন যখন মানুষের ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে কাঁদবেন, বাঁচাও বাঁচাও বলবে, সেদিন মানুষের বেঁচে যাবে কারা? নবীজি বলেন 7 শ্রেণী মানুষকে আল্লাহ বাঁচিয়ে দেবে। 7 প্রকার মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। ওই 7 জনের ভিতর নবীজি বললেন শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে, যার অন্তরটা আল্লাহ কোন মানে লাকানা, কোন কিছুকে লটকিয়ে রাখাকে বলা হয় আল্লাহকা। নবীজি বললেন যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে রে, এই লোককে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আপনি বলুন ও মুফতি সাহেব, রিংটাল হয়ে গেছে, মসজিদে মানুষের আত্মা লটকানো যায়? যায়, যায়। এই আপনাদের স্ট্যান্ডের নাম কি? কান্তিপা, ঠিক আছে। এই মসজিদে আপনার দিকে দেখেন ভাই, আমার দিকে দেখেন, একটা 75 বছরের বুড়া নামাজ পড়েছে, আসরের নামাজ। মুখ খুলেন, কোন নামাজ? আসরের নামাজ পড়েছে। বুড়া মানুষ, বিয়ারিং ঢিল হয়ে গেছে, হাঁটতে পারে না, লাঠি দিয়ে কোনো রকম হাঁটছে, চোখের ভোল্টেজ কমে গেছে, চোখে দেখতে পাই না। বুড়া লোকটা নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে ওই কান্তির পা ওই স্ট্যান্ডে ফটিকের চা দোকানে বসেছে। খালি বেশি লয়, মাত্র 15 মিনিট হয়েছে। বলুন কত মিনিট? ফটিক ভাইকে ওই বুড়া বলছে, ফটিক কটা বাজারে? কেন দাদা? বলছে আসরের টাইম, মাগরিবের টাইম হয়নি। এই তুমি দাদু কি করছো? এই তুই এলা মাত্র নামাজ পড়ে। বলছে না। ফের 15 মিনিট পর ওর পাশে একজন বসে আছে, রুস্তম ঘড়িটা দেখতো ভাই কটা বাজে? কেন দাদা? বলে মাগরিবের টাইম হয়নি। হ্যাঁ মাগরিব, বুড়া অনেক টাইম আছে। ও বুড়া চা খেয়ে নিয়েছে, কথা বুঝেন ভালো করে, টুকটুক করতে করতে বাড়িতে চলে গেছে। যে ওর বুড়িকে ডেকেছে, জয়নালের মা, এই জয়নালের মা। বুড়ি এবার রেগে গেছে, হ্যাঁ খালি বকছো সবসময়, কি বলছো? কটা বাজে? কেন? মাগরিবের টাইম হয়নি। বুড়া হয়ে গেছে তো হুঁশ জ্ঞান কমে গেছে, এখনই মাগরিব হবে নাকি? আচ্ছা আপনাদেরকে আমি যেটা বলতেছি শুনেন, বুড়া আসরের নামাজ পড়লো, কান্তি পার স্ট্যান্ডে চা খেলো, বসে থাকলো, বাড়িতে এলো, কিন্তু ওর মন মসজিদে রয়ে গেছে। ওখানে ঘড়ি দেখছে কটা বাজলো, কখন আজান দিবে, আবার মসজিদে যেতে পাবো, কখন টাইম হবে আবার মসজিদে যাব। এরকম লোক সমাজে 2-4 জন থাকে। কি বলছেন? আছে না নাই বলে? খালি মসজিদে গুজুর গুজুর ঢুকবে, মসজিদ ছাড় দিবে, কোন কাজটা দরকার দেখাশোনা করবে। আল্লাহর নবী বলেন শুনেন কান্তি পারেন লোক, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে রে, ওই লোকটাকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতে দেবে। ওই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। অতএব শুনে নাও, ওই কিয়ামতের দিন দুনিয়াতে মসজিদের ঝাড়ু দিলে তুমি লাভবান হবে, তুমি জান্নাতে হয়ে যাবে। আর একটা ছোট্ট করে বলছিলাম বা করছি না, একটা মেয়ে, হে বেটিরা বোনেরা তোমরা শোনো, একটা মেয়ে মসজিদ ঝাড়ু দিত, নবীর মসজিদ মুছে দিত, মসজিদটাকে লিপি দিত, ঝাড়ঝাটা দিত। নবীজি বিদেশে গেলেন,
বিদেশ থেকে এসে মেয়েটাকে দেখতে পাই না। নবীজি বললেন সাহাবীরা তোমরা বলো ওই মেয়েটা কই, ওই মেয়েটা কই? বলে কোন মেয়েটা? বলে যে মেয়েটা ঝাড়ু দিত মসজিদকে লিপি দিত, মসজিদে দেখাশোনা করত। লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ ওই মেয়েটা মারা গেছে। নবীজি বললেন তোমরা তার কবর আমাকে দেখাও, আমি আল্লাহর নবী ওর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। অতএব কিয়ামতের দিন যদি বাঁচতে চাও ওই দুনিয়ার মসজিদের দেখাশোনা করো, ঝাড়ুদার হয়ে যাও, মসজিদের দেখাশোনা করো, মসজিদটা পরিষ্কার করো, মসজিদে লাইট লাগিয়ে দাও, আল্লাহ জান্নাতি দিবে, কোনো চিন্তা হবে না। जी भाई होटल में पका हुआ गोश्त बच गया है। আলহামদুলিল্লাহ। ভাই আর একটু পরে এলান করলে মুশকিল হয়ে যেত, ভালো টাইম দিয়েছেন। মাংস রান্না করা মাংস বেঁচে গেছে, মাংস করা গোশত বেঁচে গেছে, ওগুলো বিক্রি হবে। তো এখানে দাম ধরেছে মাত্র 150 টাকা। তো নুন লাগবে না, তেল লাগবে না, মশলা লাগবে না, সব রেডি হয়ে আছে, খালি দস্তরখানা পার আর বসো, গরম গরম। তো এই মাংস যদি কেউ নিতে চান তো আপনারা যাবেন, তবে সবাই যায় না, তাহলে আমার চাল সাড়ে 12টা বেজে যাবে। তো আপনারা যারা মাংস নেবেন তারা যাবেন, কাউন্টারে ইনশাল্লাহ পাবেন, তবে সবাই উঠিয়েন না, 2-1 জন করে যাবেন, তাহলে এই দিকটাও আমরা খেয়াল রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পঞ্চায়েত থেকে চিঠি এসেছে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো শুনেন শুনেন শুনেন, আচ্ছা ভাই এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, এটা জোরে বলেন লিল্লাহি তাকবীর। এটা একটা বড় প্রশ্ন, মানে অনেক কথা লেখা আছে, তো একটু শেষের দিকে দেখি, এখন দেখলে আপনাদের ডিস্টার্ব হয়ে যাবে। এখন ঘড়িতে বেশি বাজেনি ভাই, 12টা 12 বাজে। আধা ঘন্টা টাইম আমরা আছি, বলুন ইনশাআল্লাহ। আধা ঘন্টা টাইম বসবেন কারা কারা, বলুন ইনশাআল্লাহ। পালাবেন না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই 12টার পরে জালসাতে অনেক ডিস্টার্ব হয়, আমার মন চাই না যে 12টার পরে জালসা করি, কিন্তু কি করবো বলেন, 12টার পরে জালসা মানুষ বুঝেও কম। এক বক্তা বলছে ইসলামের অবস্থা, বলছে কিসের অবস্থা বলছে, বলেন বলেন, ইসলামের বর্তমান যেগুলো ক্ষতি দিক ওগুলো বলছে। বলতে বলতে বলছে যে ইসলাম এখন অনেক পেছনে পড়ে আছে। তো জলসার প্যান্ডেলে একজনের নাম ইসলাম, ও পেছনে বসে আছে। ও তখন বলছে শালা বক্তা আমারই কথা বললো নাকি যে আমি পেছনে বসে আছি, তাহলে খানিক আমাকে আগিয়ে বসতে হবে। ও ইসলাম নামের লোকটা একটু আগিয়ে বসেছে। ফের বক্তা খানিক ইসলামের কথা বলতে 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 বলছে এখনো আমাদের সমাজে ইসলাম অনেক পিছিয়ে বসে আছে। তখন ইসলাম মনে মনে ভাবছে তাহলে আর একটু খানিক আগাতে হবে। ও মাঝখান থেকে সামনে এসে বসেছে, কভার হলো। ফের 20 মিনিট পর বক্তা আবার বলছে এখনো ইসলাম আমাদের সমাজে অনেক পিছিয়ে। ও তখন দাঁড়িয়ে বলছে বক্তা সাহেব তোমার মাথায় বসবো নাকি, আর কত আগাবো? না বুঝলে খুব জ্বালা ভাই। আমরা আধা ঘন্টা টাইম চেয়েছি, বেশি টাইম লাগবে না। একবার বলুন ইনশাআল্লাহ। আর কেউ উঠেন না। এ বাবু, এই বাবু, এই ছোট তুই বস ওখানে, বস রে, বস বস। ওই এমন করে বসলো মনে হচ্ছে হাঁটতে বসে আবার উঠবে, আবার উঠবে। আর আপনি বসবেন না তাহলে? ও ভাবছে যে আমাকে তো বলেনি, তো আমি কেন বসবো? আজীব দুনিয়া ভাই। আমরা একটু বসছি, আরেকবার জোরে বলো নারায়ে তাকবীর। এবার কিয়ামতের দিন আপনি কি নিয়ে যাবেন? আমি একটু দানের কথা বলবো, কেউ উঠবেন না। আপনি দান করিয়েন না, আপনি বসে থাকেন, আপনি বসে থাকেন। আমি একটু দোয়া দিব, আপনি একটু আমিন বলবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। খাসলাতাম মিন উম্মতি, এদিকে দেখেন, মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হলো টাকা টাকা টাকা, পয়সা পয়সা পয়সা। আচ্ছা আপনারা যেটি মানুষ আছেন, আপনাদের কারো টাকা বেশি হয়েছে? টাকা কারো বেশি হয়েছে? এদিকে লোকের টাকা বেশি হয়েছে নাকি? টাকা বিক্রি হচ্ছে জমি দিয়ে। ফকিরেরও টাকার দরকার, যে পাগল তারও টাকার দরকার। টাকা কোনোদিন মানুষের কাছে বেশি হয় না, সবাই বলেন। কিন্তু যতই কামাই করেন সবকিছু কবরে নিয়ে যেতে পারবেন? এরা বলে না জি পারবেন, পারবে না। এরা এদিকে দেখে না, খালি গুজুর 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 গুজুর। ও ঘুমাতে দেন ওকে। কবরে আপনি কিচ্ছু নিয়ে যেতে
পারবেন না, পারবেন। তিনটা জিনিস নিয়ে যেতে পারবেন। কটা ভাই? তিনটে কি কি নিলেন? আপনি যেটা খাচ্ছেন এটা আপনি নিয়ে যেতে পারবেন। এই লোকটা দিনে 1000 টাকা কামাই করে, তো সন্ধ্যাবেলা বিরিয়ানি খেয়েছে 1 প্লেট 100 টাকা। আচ্ছা বলেন কত থাকবে? 900 টাকা। এই যে 100 টাকা খেয়ে নিল, এই 100 টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা এরা কেউ পাবে? সবাই বলুন। বাপ যেটা খেয়েছে ওটা পায়খানা হয়ে যাবে, বাপের পায়খানা কেউ ভাগ করতে পারবে? যেটা বলুন না। তাহলে দুনিয়াতে যত কামাই করো, তিনটা তোমার, একটা তুমি যা খাচ্ছ এটা তোমার। দ্বিতীয় নম্বর, এদিকে দেখেন, এদিকে দেখেন, তুমি যেটা পরলে এটা তোমার। এদিকে দেখেন ভাই, এই যে কোটটার দাম 1000 টাকা। আচ্ছা বলেন এই 1000 টাকার কোট আমার ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা কেউ পাবে? এটা একদিন ছিঁড়ে যাবে। কি হবে বললাম? পচে যাবে। যাবে কি যাবে না? এরা বুঝে না মনে হয়, যাবে না? তাহলে শর্ট করে একটা উপন্যাস শোনাচ্ছি, 2 মিনিট লাগবে।